দর কষাকষি করতে না পারলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কের বোঝা চেপে বসবে। ৩ মাস আগের এমন শঙ্কাই সত্য হওয়ার পথে। বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে দর কষাকষি করতে পারলে শুল্ক হার কমতে পারে, অন্যথায় ঘোষিত হার কার্যকর হবে। অবশ্য ৩ মাস আগেই সব দেশের পণ্য রপ্তানির উপর ন্যূনতম ১০% পাল্টা শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে মোট শুল্ক ভার কত দাঁড়াবে? ৭ এপ্রিল জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল, এই হার হবে এতদিন থাকা শুল্ক হারের অতিরিক্ত। মানে হলো, এতদিন বাংলাদেশ সহ অন্যান্য দেশের পণ্য যে হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে যেত, তার সঙ্গে যুক্ত হবে নতুন এই পাল্টা শুল্ক। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যে যত শুল্ক আদায় করা হয়েছে তা গড় করলে হার দাঁড়ায় ১৫%-এর মতো। ৩৫% পাল্টা শুল্ক কার্যকর হলে মোট শুল্ক হার দাঁড়াবে ৫০%। তার মানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৫০% শুল্ক দিতে হবে। পাল্টা শুল্ক নিয়ে কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ। এজন্য বর্তমানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রে আছেন। তবে গত ৩ মাসে দর কষাকষি শেষে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে পিছিয়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রপ্তানিকারকেরা। তারা বলছেন, বাড়তি ৩৫% শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধস নামতে পারে। অথচ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত আলোচনা শুরু করেনি। ৩ মাস যখন শেষ হতে যাচ্ছে, তখন তারা কেবল আনুষ্ঠানিক বৈঠকে বসছেন। এই পাল্টা শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। বাংলাদেশের পণ্য রপ্তানির একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন আগ্রাসী এই শুল্ক হার কার্যকর করার আগে সময় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে পদক্ষেপ নেওয়া এবং আলোচনার আগ্রহের কথা জানিয়ে জেমিসন গ্রিয়ারকে চিঠি দেন। পরে মে মাসে পাল্টা শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়ে চিঠি দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডের হিসাবে গত ২০২৪ থেকে ২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $৮৬৯ কোটি পণ্য রপ্তানি করেছে, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮%-এর কিছু বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ৮৫%-এর বেশি তৈরি পোশাক। এছাড়া মাথার টুপি বা ক্যাপ, চামড়ার জুতো, হোম টেক্সটাইল, পরচুলা এবং অন্যান্য চামড়াজাত পণ্য বেশি রপ্তানি হয়। অতিরিক্ত ৫০% পাল্টা শুল্ক কার্যকর হলে পণ্য রপ্তানিতে কী প্রভাব পড়বে? রপ্তানিতে ধস নামবে। তার কারণ, এই পরিমাণ শুল্ক দিয়ে অনেক মার্কিন ক্রেতাই পোশাক কিনতে আগ্রহী হবে না। শুধু তাই নয়, এই পাল্টা শুল্কের প্রভাবে ইইউর বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে, কারণ তখন অনেকেই ইইউর ক্রয়াদেশ নিতে চাইবে। ফলে পোশাকের দাম কমানোর সুযোগ নিতে পারেন ইইউর ক্রেতারা।